আজকে যে রেমেডিটা শেয়ার করছি এটা প্রত্যেকটা ঘরেরই সমস্যা। যদি বলেন কি চুল ওঠার সমস্যা সবারই আছে, কিন্তু আজকের যেই রেমেডিটা শেয়ার করছি সেটা হচ্ছে চুলের খুশকি। প্রত্যেকটা মানুষের আজকাল সমস্যা হচ্ছে খুশকি, আমার নিজেরও সমস্যা খুশকি। যতই হেয়ার প্যাক মাখুন, যতই শ্যাম্পু করুন, যতই যা করুন, ঘুরে ফিরে সেই আবার খুশকি চলে আসে। আর খুশকি আসার ফলে আমাদের কিন্তু মাথা ভীষণ চুলকায়। তার ফলে আমাদের চুল তো ওঠেই, কিন্তু মাথার মধ্যে জ্বালা পোড়াও করে। কিন্তু আজকের এই রেমেডিটা আপনি যদি ব্যবহার করেন, বিশ্বাস করেন আপনার খুশকি তো কমবেই, তার সাথে সাথে সেই যে চুলকানি ভাবটা মাথার মধ্যে, খুশকি হলেও সমস্যা হয় না, কিন্তু চুলকানি হলে ভীষণ সমস্যা হয়। আজকের এই রেমেডিটা আপনাদের জন্য। তার আগে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতেও পারবে। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, আমি হচ্ছি আপনাদের মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশাই বিউটি হেয়ার কেয়ার। বন্ধুরা, আমি এখানে প্রথমেই তো একটা তাওয়ার মধ্যে জল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো জিনিসে নেবেন, জলটাকে গরম করে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিটার মধ্যে আমি সর্ষের তেল মেশাবো। আমার এখানে সর্ষের তেল, তিলের তেল মেশানো আছে, কিন্তু আমার কাছে সর্ষের তেল শেষ হয়ে গেছে। কিন্তু আপনি কিন্তু খাঁটি সর্ষের তেল নেওয়ারই চেষ্টা করবেন। যারা সর্ষের তেল খায় তারা সেই সর্ষের তেল নেবেন, আর যারা না খায় ছোট্ট একটা ডাব্বা কিনে আনবেন। সর্ষের তেলই দরকার। সর্ষের তেল নেওয়ার পর যেই রেমেডিটা দেবো, ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল যেহেতু খুশকির জন্য ভীষণ চুল পড়ে যায়, তার জন্য এই ক্যাস্টর অয়েলটাকে চুলটাকে মজবুত করে আমাদের ধরে রাখতে সাহায্য করবে। ক্যাস্টর অয়েল আমি ট্যাগ করে দেবো, অনলাইনে অর্ডার করতে পারবেন। থার্ড যেই রেমেডিটা আমাদের দরকার এখানে, সেটা না হলে একদমই তেলটা বৃথে। সেটা হচ্ছে আমাদের তেলটাকে প্রথমত গরম করে নেবেন। গরম করার পর তারপরে যেই রেমেডিটা মেশাবেন সেটা হচ্ছে দারচিনি গুঁড়ো। এবার অনেকেরই কোশ্চেন থাকবে, দিদিভাই দারচিনি কি আদৌ মাথায় দেওয়া যাবে? দেওয়া যাবে। আমি কিন্তু ভিডিও এমনিতেই ছাড়ি না, যেহেতু আয়ুর্বেদিকের টুকটাক কাজ করি, অনেক রিসার্চ করে তারপর আপনাদের সাথে এটা শেয়ার করেছি। দারচিনি আমাদের চুলকে যে আমরা চুলকে যে ঘা করি মাথায়, অনেক রকমের সমস্যা কিন্তু পরবর্তীকালে দেখা যায়। তারপরে চুল ওঠে, মাথা জ্বালা পড়া করে, ইচিং প্রবলেম, সেই প্রবলেমটাকে সলিউশন করবে, খুশকি আস্তে ধীরে কমাবে। তার দারচিনি যেই যে আমাদের চুলকানি ভাবটা, এই যে খুশকি মাথা ঘষার পরেও যে আবার খুশকিটা ফিরে আসছে সেটাকে কমাবে। আর চুলকানিটাকে কিন্তু ভীষণভাবে কমাতে সাহায্য করে। আপনাদের যদি অল্প স্বল্প থাকে এই রেমেডিটা ব্যবহার করবেন, আর যদি ভীষণ হয়ে যায় মানে 80% যদি থাকে এটা ব্যবহার করবেন। যদি 100% আপনার চুলকানি খুশকি একেবারে ভরে ভরে রয়েছে, তাহলে কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু যাদের কম রয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে এই ভিডিওটাকে বিশ্বাস করে আপনি কিন্তু এই রেমেডিটাকে ব্যবহার করবেন। দুবার ব্যবহার করেই আপনি বুঝতে পারবেন যে আপনার চুলকানি ভাবটা, আপনার মাথার মধ্যে খুশকি ভাবটা অনেকটা কমে এসছে। দেখুন বন্ধুরা, আমি এটাকে ভালো করে নাড়িয়ে দারচিনিটাকে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার যেই পর আমি যেই তেলটা দেব সেটা হচ্ছে ট্রি ফেস এসেন্সেন্স অয়েল। ট্রি ফেস এসেন্সেন্স অয়েল কিন্তু আমাদের মাথার জ্বালা পোড়াকে কমায়, আমাদের অ্যান্টিবায়োটিক ক্রিমের মতো কাজ করে, আমাদের চুলটাকে, মাথাটাকে, স্ক্যাল্পটাকে ঠান্ডা করতে সাহায্য করে। আপনাদের কাছে যদি না থাকে প্লিজ অর্ডার করে নেবেন, আর নইলে ই ভিটামিন ক্যাপসুল মেলাবেন। কিন্তু আমি বলবো এই তেলটাই আপনি মেশাবেন। তারপরে এটা টোটালি অপশনাল। আমি এটা ব্যবহার করতে ভালোবাসি, সেটা হচ্ছে অ্যালোভেরা। ফ্রেশ অ্যালোভেরা দেবেন না, এটাখানে মার্কেটের অ্যালোভেরাই ভালো, অ্যালোভেরাটা দেবেন। অ্যালোভেরা দেওয়ার পরে কি হবে, আপনি যখন দারচিনি আর সরষের তেলটা লাগাবেন, উষ্ণ উষ্ণ গরমই লাগাবেন, তখন কিন্তু একটুখানি জ্বালা পোড়ার হতে পারে, একদমই ভয় পাবেন না। এই অ্যালোভেরাটা কি করবে, আপনার স্ক্যাল্পটাকে ঠান্ডা করবে আর আপনার চুলটাকে বেশ সফট সিল্কি করতে সাহায্য করবে। আপনাদের যদি অ্যালোভেরা পছন্দ না হয় স্কিপ করবেন, কিন্তু তেলটা আপনি কি করবেন, পরিষ্কার চুলে ভালো করে মাথা আঁচড়ে এই তেলটাকে ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে স্ক্যাল্পে, শুধু স্ক্যাল্পে মাসাজ করে 5 মিনিটের মতো মাসাজ করবেন। মানে স্ক্যাল্পে পুরো ভালো করে দেবেন যেন প্রত্যেকটা গোড়ায় গোড়ায় এটা পড়ে। পড়ার পর সারা রাত রাখবেন, রেখে আপনি পরের দিন আপনি মাইল্ড শ্যাম্পু দিয়ে ঘষে নেবেন। আপনার আমার চ্যানেলে হোক বা যে কোনো শ্যাম্পু আপনি ইউজ করছেন, ডাইরেক্ট করবেন না, তার মধ্যে জল ভিজিয়ে নেবেন, মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। আপনি সপ্তাহে 2-3 দিন এটা ব্যবহার করুন। আর আপনি যদি রাত্রিরে তেল লাগিয়ে ঘুমাতে না পারেন, মিনিমাম 3 ঘন্টা তো রাখবেন, রাখার পর ওয়াশ করবেন। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো।